অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য বড় সুখবর, মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ালো রাজ্য সরকার। বাংলায় আবার ভোট, সংসদে হিসাবটাই ওলটপালট হয়ে যাবে তৃণমূলের দৌলতে। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনে কি কোন কোন নথি দেখাতে হচ্ছে জানুন। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষের নাম, সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। হিট লিস্টে 1 নম্বরে আমি, ন্যাটো বৈঠক সেরে ফেরার পথে বিমান বদল ট্রাম্পের, খুনের ষড়যন্ত্র ইরানের। এবার মমতা দুর্নীতি পদ্মা ফাঁস, বিভিন্ন দপ্তরের কাছে জরুরি ভিত্তিতে চাওয়া হলো নথি। শঙ্করপুরে দাঁড়িয়ে কাজে কতজন পরিবার, সমুদ্রে গিয়ে কোথায় হারিয়ে গেল ওই 16 জন, বাড়ছে দুশ্চিন্তা। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টানা বৃষ্টি, বন্যার জলে ভেসে গেল প্রায় 3,000 রান্নার গ্যাস, দেখুন সেই ভিডিও। ফের যুদ্ধ, ইরানের 9টির বেশি শহরে বিমান হামলা, আমেরিকার ভয়াবহ পরিস্থিতি। E20 ফুয়েল নিয়ে নিতেন গড়করি ওপেন চ্যালেঞ্জ, একটাও সামনে আনুন দেখি। শুনলাম বাজারের লোক ধর্মঘট করছে, তার মানে সরকারকে চ্যালেঞ্জ করছে, সতর্কবার্তা দিলীপের। প্রত্যেক রাজ্য থেকে খুঁজে বের করা হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধরে ধরে ফেরত পাঠাতে বিরাট নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের। ভারতে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ, দীঘার মাঝ সমুদ্রে নিখোঁজ 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষ নাম, সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প, তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যে সেই কাজ হবে, একথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান, পুরনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে 30 লক্ষের নাম বাদ যেতে পারে। সোমবার রাজ্যে কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রী। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদের যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে, তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেয়া হচ্ছে, সেখানে কিছু ক্ষেত্রে বদল আনা হচ্ছে। একই পরিবারে একাধিক লোককে সেই ফর্ম পূরণ করতে হবে না। অন্যদিকে বুধবার কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুপক্ষই এখন সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলছেন। দুধ কুমার জানান, শোভনদেব দীর্ঘদিন এই দপ্তরে ছিলেন, একাধিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনি কৃষক বন্ধু উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে, কারণ কৃষক বন্ধু তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে, ফলে তালিকার ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হতে চলেছে কাজ। অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন কি জানতে চাওয়া হচ্ছে, কোন কোন নথি দেখতে হচ্ছে জানুন। 10ই জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে জেলায় জেলায় জোর কদমে সেই প্রক্রিয়া চলছে। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন আধিকারিকরা। তাদের যেমন বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, তেমনই দেখতে চাওয়া হচ্ছে কয়েকটি নথি। অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনে খুঁটিনাটি জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তা অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার আবেদনকারী বাড়ি গিয়ে নথি যাচাই হয়েছে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পে 3,000 টাকা পৌঁছে দেওয়া হবে। এখন প্রশ্ন, অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনের সময় কি নথি দেখানো হচ্ছে। জানা গিয়েছে, সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়ি গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ ফর্ম ফিল আপের সময় জমা দেওয়া সকল তথ্য মিলিয়ে দেখবেন। সেই সঙ্গে আবেদনে দেয়া নথি খতিয়ে দেখতে আবেদনকারীকে প্রশ্নও করা হতে পারে। এর পাশাপাশি আবেদনকারী মহিলাকে আর্থিক অবস্থা কেমন সেটাও খতিয়ে দেখবেন আধিকারিকেরা। এরপর রিপোর্টের ভিত্তিতেই ঠিক করা হচ্ছে তিনি আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নাকি যোগ্য নন। এই ভেরিফিকেশনের বিষয়ে প্রশাসনের দাবি, কেওয়াইসি সংক্রান্ত সমস্যা, নথির অসঙ্গতি,
অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন সেটা সুনিশ্চিত করতে আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আবেদনকারীদের স্ট্যাটাসে রিজেক্টেড কিংবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল তাদের ক্ষেত্রেই এই যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ। দীঘার মাঝ সমুদ্রে নিখোঁজ 15। দীঘা থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে 15 মৎস্যজীবী সহ নিখোঁজ শঙ্করপুরের ট্রলার। চিন্তায় পরিজন। খোঁজ খবর শুরু করেছে কোস্টগার্ড সহ প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতেই এলাকার মৎস্যজীবী সহ প্রশাসনিক আধিকারিকরা ট্রলারটির নাম মা কালী, মালিক রামনগরের দেউলি বাংলার অভিজিৎ বেরা। গত 2রা জুলাই শঙ্করপুর বন্দর থেকে সেটি সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ট্রলারটি উপকূলে ফিরে আসেনি। ট্রলারে থাকা মৎস্যজীবীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। এই ঘটনায় ট্রলার মালিক এবং মৎস্যজীবীদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সদস্যরঞ্জন নায়ক মৎস্য দপ্তরে স্থানীয় বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন। কাথির সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা বলেন, বিষয়টি জানার পরেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং উপকূল থানার পুলিশকে জানানো হয়েছে। নিখোঁজ ট্রলারটির সন্ধান জোর কদমে তল্লাশি শুরু হয়েছে। সমুদ্রে থাকা অন্যান্য ট্রলারকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইতিমধ্যে গভীর নিম্নচাপের জেরে রাত থেকেই মাইকিং করে শুরু হয়েছে উপকূল এলাকায়। খবর পাঠানো হয়েছে সমুদ্রে আটকে থাকা মৎস্যজীবীদেরও। জানা গিয়েছে, রামনগরের জলধা সেতুর অদূরে আচমকায় ট্রলারটি জিপিএস ট্র্যাকিং বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের সন্ধানে রাতভর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। উপকূলবর্তী সমস্ত থানা ও মেরিন ফিশারি দপ্তরকে সতর্ক করা হয়েছে। এবার দুর্নীতি পর্দাফাঁস। বিভিন্ন দপ্তরের কাছে জরুরি ভিত্তিতে চাওয়া হলো নথি। তৃণমূল সরকারের দুর্নীতি পর্দাফাঁস। বিভিন্ন দপ্তরের কাছে এবার নথি ও তথ্য চাইল বিশেষ মন্ত্রিগোষ্ঠী। নবান্নে প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত। সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের জারি নির্দেশিকা। পাল্লাবদল। মসনাদে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আগের তৃণমূল সরকারের ধারাবাহিকভাবে দুর্নীতির অভিযোগ তুলেছে বর্তমান সরকার। বস্তুত বিধানসভা বাজেট অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, তৃণমূল সরকারের আমলে গত 15 বছরে বিভিন্ন দপ্তরে দুর্নীতি তথ্য প্রমাণ সংগ্রহ করে শ্বেত প্রকাশ করা হবে। এরপর চলতি মাসে মন্ত্রিসভার বৈঠকে একটি বিশেষ মন্ত্রিগোষ্ঠী তৈরি করা হয়, নেতৃত্বে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ সেই মন্ত্রিগোষ্ঠী প্রথম বৈঠক হলো নবান্নে। সূত্রে খবর, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ আরও বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রীরা। শ্বেত প্রকাশ নিয়ে স্রেফ আলোচনা না, বিভিন্ন দপ্তরকে নথি ও তথ্য বলা হয়েছে। এর আগে বিধানসভা বাজেটের জবাবি ভাষণেও এই শ্বেতপত্র প্রকাশের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দপ্তরের পর দপ্তরে কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। অর্থ দপ্তরে ব্যাখ্যা করতে হবে যে কিভাবে অব্যবস্থাপনার কারণে সরকার ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে। অন্য দপ্তরগুলোকে বোঝাবে কেন একাধিক প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হয়নি, কেন এই পরিস্থিতি তৈরি হলো। ফের যুদ্ধ। ইরানে 9টি বেশি শহরে বিমান হামলা। আমেরিকার ভয়াবহ পরিস্থিতি। ট্রাম্পের হুঁশিয়ারি পরে ইরানে ফের হামলা চালালো আমেরিকা। পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সেনাঘাঁটিতে ইরানে হামলা পরই পাল্টা হামলা চালালো আমেরিকা। ইরানের বুরাশরে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সাইটে হামলা চালালো আমেরিকার নৌসেনা ও বায়ুসেনা। দক্ষিণ পূর্ব ইরানের সেনাঘাঁটিতেও এসে পড়ল একের পর এক মিসাইল। নতুন করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া। আগের ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। এবার সেই কথা অনুযায়ী কাজ। একই সঙ্গে ইরানের 9টির বেশি শহরে বিমান হামলা চালায় আমেরিকা। দক্ষিণ ইরানের বু শহরে আইআরজিসির ঠিকানায় হামলা চালানো হয়। ইরান শহরের কাছে সেনা ঠিকানায় একের পর এক বিস্ফোরণ চলে। রাতে আমেরিকার বায়ু ও নৌসেনা মিসাইল দিয়ে হামলা চালায়। ইরানের সংবাদপত্র সূত্রে খবর, ইরানের উপসাগরীয় উপকূলে কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দুটি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কোনারক এবং চাবাহার এলাকার কাছেও। চাবাহার বন্দরে আছড়ে পড়েছে একের পর এক মিসাইল। ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় 20টিরও বেশি আমেরিকার যুদ্ধজাহাজের টহল। প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ইরানও।
আমেরিকা হামলার বিরুদ্ধে বন্দর আব্বাস এলাকার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরানি বাহিনী। হামলার ফল ভুগতে হবে আমেরিকাকে, পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। বুধবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডো তাদের এক্স হ্যান্ডেলে পোস্টে ইরানে হামলার খবর জানায়। এক্স হ্যান্ডেলে তারা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাদের সেনাবাহিনী হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের এই আস্ফালন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আমেরিকার সেনাবাহিনী। শুনলাম বাজারের লোক ধর্মঘট করছে, তার মানে সরকারকে চ্যালেঞ্জ করছে। সতর্কবার্তা দিলীপে, সরকারকে চ্যালেঞ্জ, তাহলে কি হতে পারে? সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। ডিম ছোড়া নিয়ে আগে মন্তব্য করেছিলেন তিনি, এক প্রকার সমর্থনও করেছিলেন এই ডিম থেরাপিকে। এবার গরম গরম বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন ডিম থেরাপি সমর্থন করে বলেন, বাঙালি বহুদিন পর একটা ভালো জিনিস আবিষ্কার করেছে। শারীরিকভাবে কারুর ক্ষতি না করে ডিম থেরাপি দিচ্ছে। নাম না করে কয়েকজন সাংবাদিককেও কটাক্ষ করেছেন এই বিজেপি নেতা। খড়গপুরে বিধায়ক বৃহস্পতিবার বলেন, ভুলভাল কিছু সাংবাদিক এখন ডিম খেয়ে যাচ্ছেন। অনেক সাংবাদিক ছিলেন তৃণমূলের ক্যাডারদের থেকে খুব ওবিডিয়েন্ট ছিলেন, তাদেরও ডিম ছোড়া হয়েছে। রাজ্যে পালাবদলের পর এই প্রথম ডিম থেরাপি শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় মৃত এক কর্মীর পরিবারে দেখা করতে যেতেই তাকে ধরে ডিম ছুঁড়তে শুরু করে ক্ষিপ্ত জনতা। মারধর করা হয় সাংসদকে, শেষে হেলমেট পরে বাঁচতে হয় তাকে। এরপর থেকে দেখা গেল তৃণমূলের লোকজন রাস্তায় বের হলেই ছোড়া হচ্ছে ডিম। আদালত যদিও কড়া নির্দেশ দিয়েছে, কিন্তু বাংলায় যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। দিলীপ এদিন বলেন, একটি বাজারে একজন ডিম খেয়েছেন শুনলাম, তারপর বাজারের লোক ধর্মঘট করেছে, তার মানে সরকারকে তারা চ্যালেঞ্জ করছে। একজন দুষ্কৃতী তৃণমূল ক্যাডার, তাকে এই বাজারে সেক্রেটারি করে রাখা হয়েছিল, তার পাশে দাঁড়ানো মানে সরকারকে চ্যালেঞ্জ করা। এই ভুলগুলি করবেন না। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াই। সামনেই রাজ্যসভার উপনির্বাচন, তার আগে বিরাট চমক। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াই যোগ দিলেন বিজেপিতে। 9 জুলাই রাজ্য বিজেপি সদর দফতরে যান তারা। সেখানে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন, বিজেপির পতাকা হাতে তুলে নেন। তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ ইস্তফা দেওয়ার যে শূন্যপদ তৈরি হয়েছে, সেই আসনেই নির্বাচন হবে আগামী 24শে জুলাই। এর মধ্যেই আজ বিরাট চমক। একদিকে বিজেপির অফিসে হাজির তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াই ও সুস্মিতা দেব, তারা বিজেপিতে যোগ দিলেন। অন্যদিকে নবান্নে হাজির সদ্য তৃণমূল থেকে এনসিপিআইতে মিশে যাওয়া সাংসদ ইউসুফ পাঠান ও শতাব্দী রায়। এসেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি হয় তা নিয়ে জোর জল্পনা। রাজ্যসভা বিজেপি প্রার্থী কারা হবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা গুঞ্জন চলছিল। এর মাঝে তৃণমূল ছেড়ে চলে আসা 3 প্রাক্তন সাংসদই বিজেপিতে যোগ দিলেন। এই 3 জনই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে ইউসুফ পাঠান ও শতাব্দী রায়ের নবান্নে আসা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন। এরপরই আজ নবান্নে হাজির প্রসেনজিৎ। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন বলেই শোনা যাচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য বড় সুখবর, মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা, রাজ্যের সমন্বিত শিশু বিকাশ পরিষেবার অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অতিরিক্ত মাসিক সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতরে 9 জুলাই 2026-এর বিজ্ঞপ্তি অনুযায়ী 1 আগস্ট 2026 থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে কত হলো মাসিক বেতন? অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত মাসিক সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে 9,500 টাকা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অতিরিক্ত মাসিক সাম্মানিক 4,550 থেকে বেড়ে 9,550 টাকা হবে। এই অতিরিক্ত সাম্মানিকের সম্পূর্ণ অর্থ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে। সরকারি এবং বেসরকারি সংস্থা পরিচালিত উভয় ধরনের ICDS প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাই এই সুবিধা পাবেন। অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে রাজ্যে আশা কর্মীদেরও মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে। 6,250 টাকা থেকে 1,05,000 টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার। বেতন বৃদ্ধির পর এখন তাদের মাসিক সাম্মানিক হলো
11,250 টাকা। বেতন বৃদ্ধির দাবিতে বারংবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন আশা কর্মীরা। আগের সরকারের আমলে বেতন খুব একটা বাড়েনি। বর্তমানে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য বড় খবর। বেতন বাড়ল আশা কর্মীদের। আশা কর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশা কর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাদের মাসিক সাম্মানিক টাকা ফেরতে বৃদ্ধি ঘোষণা হয়েছে। আশা কর্মীদের বেতন ছিল 5,000 টাকা, সর্বশেষ বাজেটে 1,000 টাকা বাড়ানো হয়, ফলে প্রতি মাসে 6,000 টাকা বেতন পাচ্ছিলেন তারা। বর্তমানে সরকার 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি করায় তাদের বেতন দাঁড়াবে 11,250 টাকা।